যখন সবাই আমাকে মেনে নিল, তখন ওই নেই আমার পাশে। নীলিমা, নীলিমার কথা ভাবলে তো একা আকাশের মৃত্যুর শোক ভুলতে ওকে কত কত সময় দিতে হয়েছে। তার উপর এখন মায়ের জন্যই তো, মায়ের জন্যই তো আমাকে শক্ত থাকতে হচ্ছে মামি। মৌরি, তাই যদি হয় তাহলে দিবারাত্র এই পোশাক পরে তুই মায়ের চোখের সামনে ঘুরছিস কেন? আমি বুঝেছি মৌরি, কিচ্ছু বলতে হবে না তোকে। এর উপর আবার নতুন করে যোগ হয়েছে ওর পিতার জ্বালাতন, তাই তো? তোকে কিছু বলতে হবে না মৌরি, আমি জানি ওর পিতার স্বভাব। সত্যি করে বলতো, ওই নিশ্চয়ই তোকে বাধ্য করেছে এই সমস্ত পোশাক পরতে। মামি শোনো, তুমি কিন্তু এই নিয়ে আবার মামিমাকে কিছু বলতে যেও না। মৌরি, তুই তো কোনোদিনও এমন ভীতু ছিলি না। নিজের জন্য নয় মামি, মায়ের শরীরের কথা ভেবে, আমার বোনের কথা ভেবে। মামিমার সাথে অশান্তি করলে ওদের দুজনেরই এখন ক্ষতি হবে। মায়ের অবস্থা তো নিজের চোখেই দেখলে, না ঠিক করে খাওয়া দাওয়া করছে, না মেডিকেল চেক আপ, সারাক্ষণ শুধু লুকিয়ে লুকিয়ে ছেলের জন্য মন খারাপ। মৌরি, তুই এখনো নীলিমার জন্য এত ভাবিস? না ভেবে উপায়? আমার যে এখন অনেক দায়িত্ব মামি। এই যে তোমার ভাগ্নে আমার উপর এত দায়িত্ব চাপিয়ে দিয়ে নিজে চলে গেল। আর এখন তো আমি আর শুধু এবারই বউ নই, এবারই ছেলের অবর্তমানে আমি এখন মায়ের মেয়ে হয়ে উঠেছি, জানো মামি? আবার তোমার চোখে জল? তুমি যে কাঁদছো ও দেখতে পাচ্ছে? আমি আর একা নই মামি, তোমার ভাগ্নে সব সময় আছে আমার সঙ্গে। এই বাড়িতে, এই ঘরে, সব জায়গায়, জানো, সব জায়গায় আছে। এমনকি ওই যে অ্যাকোয়ারিয়াম, এখানেও আছে, জানিও আছে। মামি, তোমায় একটা চুপি চুপি কথা বলি, কাউকে বলবে না কিন্তু। আমি জানি ও ঠিক ফিরে আসবে আমার কাছে, ঠিক ফিরে আসবে। আমি তোমাকে কতবার বললাম নীলিমা, রনকে খবর দাও, রনকে খবর দাও। কত ভালোবাসে বলো তো রন নিখিলকে। সব সময় নিখিলের ক্যারিয়ার, নিখিলের ভবিষ্যৎ, ওর ভালো লাগা মন্দ লাগা সব সময় এই নিয়ে চিন্তা করে এসেছে।
এখনো যখন ফোন করে নিখিল আর মৌরির কথা জিজ্ঞেস করে। দাদাকে বললে দাদা কি তখন সহ্য করতে পারতো কথাটা? তুমি তো জানোই না মা, দাদা নিজে যে কত অসুস্থ ছিল। Oh God, oh God. আলোর কথা ভাবি। Poor thing. কি আনন্দ করে ইন্ডিয়াতে ফিরলো, ফিরে কি দেখলো, কি শুনলো। God, কি একটা ড্রেডফুল খবর ওর জন্য অপেক্ষা করেছিল। নীলিমা, মনে আছে আমাদের মধ্যে আলোই কিন্তু প্রথম মৌরিকে মন থেকে মেনে নিতে পেরেছিল। ভুল হয়ে গেছে মা, সত্যি খুব ভুল হয়ে গেছে। বৌদিকে আমাদের আগে জানানো উচিত ছিল, ভালো হতো আমাদের জন্য, মৌরির জন্য। বৌদি ফিরে আসায় আবার নতুন করে নিখিলের জন্য আমাদের মৃত্যু শোক পেতে হলো। নীলিমা, কি হলো? কি হয়েছে? শরীর খারাপ লাগছে নাকি? হ্যাঁ? আরে চলো চলো চলো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, ওঠো ওঠো ওঠো, গেট আপ গেট আপ। দাঁড়া দাঁড়া, আস্তে 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 বালিশটা তুলে দিই। নাও নাও, রিক্লাইন করো, পা তুলো পা তুলো, উঠিয়া। দিস ইজ স্ট্রেঞ্জ। নীলিমা, কিরকম লাগছে তোমার? ঠিক আছে মা, কিছু হয়নি। প্রেশারের ওষুধটা বোধহয় আজ খেতে ভুলে গেছি। দেখেছো? What is this, নীলিমা? What is this? কমলেশ না থাকলেই তুমি এই কাণ্ডটা করো। একবার নাই নিয়ে কতবার এটা করলে বলো তো এই ভুলটা? নিজের আর কত খেয়াল রাখবো বলো তো? এটা তুমি কি বলছো নীলিমা? হ্যাঁ, হাউ ক্যান ইউ সে দিস? আমার সামনে তুমি এরকম কথা কি করে বলছো বলো তো? তুমি যেমন নিখিলের মা, আমি কি তোমার মা নই?